ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামা। আল্লাহ পাক বললেন, ও জনপদের মানুষেরা, গ্রামের মানুষেরা, শহরের মানুষেরা, পৃথিবীর মানুষেরা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের উপর ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ, তোমরা যদি আমি আল্লাহকে ভয় করতে পারো, আমি আল্লাহর বিধান মানতে পারো, আমি আল্লাহর বিধানের উপরে, কোরআনের উপরে, ইসলামের উপরে, কোরআনের সাথে ইসলামের সাথে যদি তোমরা একমত হও, ইসলামকে মেনে নেওয়ার প্রশ্নে যদি একমত হয়ে যাও, কোরআনকে মেনে নেওয়ার প্রশ্নে যদি একমত হয়ে যাও, আমি আল্লাহকে যদি সত্যিকার অর্থে ভয় করো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য আসমানের সমস্ত রহমতের দরজাগুলো খুলে দিয়া দেব। সুবহানাল্লাহ। আসমানের সমস্ত রহমতের দরজা তোমাদের জন্য খোলা, যদি তোমরা আমি আল্লাহ পাকের বিধানকে মানো। কি মানো? আমি আল্লাহর বিধানকে মানো। সুতরাং লেনিন, মাওসিতুম, কার্ল মার্কস, তারা পৃথিবীর মানুষের জন্য যে জীবন ব্যবস্থা মনোনীত করেছেন, জীবন ব্যবস্থা সৃজন করেছেন, ওই জীবন ব্যবস্থা আমাদের ব্যক্তিতে বলুন, সমাজে বলুন, পরিবারে বলুন, রাষ্ট্রে বলুন, কোনো শান্তির ফয়সালা করবে না। শান্তির ফয়সালা যদি করে একমাত্র কেবলমাত্র শুধুমাত্র 23 বছর জিন্দিগির নবিয়তের জিন্দিগিতে যে কোরআনে কারিম আল্লাহ পাক দিলেন, এই কোরআনে কারিম যদি মানি এবং সমাজে যদি বাস্তবায়ন করি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন গ্যারান্টি দিয়েছেন দুনিয়া এবং আখিরাতের জিম্মাদার আল্লাহ হয়ে যান। সুবহানাল্লাহ। আর কারো সামনে তাদেরকে মাথা নত করতে হবে না, আর কারো সামনে তাদেরকে আত্মসমর্পণ করতে হবে না, কারণ তাদের জিম্মাদার কার হাতে? আবার বলেন, কার হাতে? ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ পাক বললেন, ও আমার বান্দারা, আমি তোমাদেরকে আশ্বস্ত করলাম, তোমাদের কোনো ভয় নাই, তোমাদের কোনো চিন্তা নাই। যদি তোমরা মুমিন হতে পারো, আমার বিধানকে মজবুত ভাবে যদি আঁকড়ে ধরতে পারো, কোরআনের বিধানকে, ইসলামের নিয়মকে সত্যিকার অর্থে যদি তোমরা আঁকড়ে ধরতে পারো, কোরআন যেখানে তুমি যদি সেখানে থাকতে পারো, ইসলাম যেখানে তুমি যদি সেখানে থাকতে পারো, নবীর সুন্নাহ যেখানে সেখানে যদি তুমি থাকতে পারো, তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই অবশ্যই তোমাদেরকে বিজয় দান করব। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলছেন তোমাদের বিজয় হবে যদি তোমরা কোরআন যেখানে সেখানে থাকতে পারো, ইসলাম যেখানে সেখানে থাকতে পারো, নবীর আদর্শ যেখানে সেখানে থাকতে পারো, এর সাথে যদি একমত থাকতে পারো, দাঁত কামড়িয়ে ইসলাম নামক জীবন ব্যবস্থাকে যদি সমস্ত বাতিলের ষড়যন্ত্রকে চ্যালেঞ্জ করে ইসলামকে, কোরআনকে তোমরা যদি আঁকড়ে ধরতে পারো, আমি আল্লাহ পাক অবশ্যই ওয়াদা দিলাম বিজয় তোমাদেরই হবে। সুবহানাল্লাহ বলেন। ভাইরা আমার, ইসলাম গুরুত্বপূর্ণ একটি জীবন ব্যবস্থা। এটি কেবল নামাজ, রোজা, হজ, যাকাত, জিকির, কোরআন তেলাওয়াত, দান, সদকার নাম নয়, এটি হচ্ছে কমপ্লিট কোড অফ লাইফ। পৃথিবীর মানুষের জন্য যা যা দরকার সব আল্লাহ পাক ইসলামের আদর্শে, ইসলামের নিয়মে, কোরআনের সিনার মধ্যে দিয়ে দিলেন। সুবহানাল্লাহ বলেন। আজকে আমরা এতিম হয়ে গেছি। কি হয়ে গেছি? আজকে আমরা এতিম হয়ে গেছি। এতিম মুসলমানের আজকে কি হয়ে গেছে? এতিম হয়ে গেছে, অভিভাবক শূন্য হয়ে গেছে। মুসলমানদের আজকে কোনো অভিভাবক নেই। মুসলমানেরা বিপদে পড়লে তাদের পক্ষে কথা বলার লোক কেউ কথা বলে না কেন? মুসলমানের আজকে অভিভাবক শূন্য হয়ে গেছে। ইমানদারের আজকে অভিভাবক শূন্য হয়ে গেছে। ইমানদারের উপরে, মুসলমানদের উপরে, ইসলামের উপরে কোনো আঘাত আসলে কেউ কথা বলে না, কেউ প্রতিবাদ করে না। কথা বলে না কেন? অথচ আল্লাহ পাক বললেন, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইখরিজুহুম মিনাল যুলুমাতি ইলান নূর।
আল্লাহ পাক বললেন আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য বন্ধু হয়ে যায়, তাদের জন্য অভিভাবক হয়ে যায় যারা আমার কোরআনকে, আমার রাসূলের সুন্নাহকে মজবুত ভাবে আঁকড়ে ধরবে, দাঁত কামড়িয়ে বাতিলের সাথে চ্যালেঞ্জ মোকাবেলা করে টিকিয়ে থাকবে। আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য বন্ধু হয়ে যাই। সুবহানাল্লাহ, তাদের অভিভাবক হয়ে যায়। তা আল্লাহ যার অভিভাবক হন, আল্লাহ যার বন্ধু হন, আর কোন সাহায্যের প্রয়োজন আছে? আমেরিকার সাহায্য লাগবে, রাশিয়ার সাহায্য লাগবে, চীনের সাহায্য লাগবে, আর কারো সাহায্য লাগবে? সাহায্য করার মালিক কে? হেফাজত করার মালিক কে? ইজ্জত দেওয়ার মালিক কে? বিজয় দেওয়ার মালিক কে? বিজয় ছিনিয়ে নেওয়ার মালিক কে? আল্লাহ পাক। আল্লাহ পাক বলছেন যদি আমার দিনকে, আমার কোরআনকে মজবুত ভাবে বাতিলের সাথে চ্যালেঞ্জ মোকাবেলা করে দাঁত কামড়িয়ে আটকে ধরতে পারো, আমি আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই তোমাদের বন্ধু, দুনিয়া এবং আখিরাতের অভিভাবক হয়ে যাব। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলছেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। আল্লাহ পাক বলছেন আমার বান্দারা, আমি আল্লাহ রাব্বুল আলামিন 23 বছর ধরে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে তোমাদের জন্ম থেকে শুরু করে নিয়ে মৃত্যু পর্যন্ত তোমাদের যা যা দরকার সমস্ত কিছুর সমন্বয়ে কোরআনে কারিম নাজিল করলাম। এই কোরআনে কারিমকে তোমরা ঐক্যবদ্ধভাবে কোরআনের সাথে তোমরা থাকো, ঐক্যবদ্ধভাবে কোরআনের বিধানকে তোমরা আঁকড়ে ধরো, ঐক্যবদ্ধভাবে কোরআনের বিধানকে তোমরা সমাজে বাস্তবায়ন করো। খবরদার এর থেকে তোমরা বিচ্ছিন্ন হয়ে যেও না। সুবহানাল্লাহ। আজকে কোরআন থেকে বিচ্ছিন্ন হয়ে যাওয়ার কারণেই আজকে আমরা এতিম হয়ে গেছি। কি হয়ে গেছি? এতিম হয়ে গেছি, অভিভাবক শূন্য হয়ে গেছি। না আসছে আসমান থেকে কোনো নসরাত, না আসছে জমিন থেকে কোনো বরকত। কথা বলেন ঠিক কিনা? এজন্য কোরআন থেকে আমাদের ব্যক্তি জীবন, আমার পরিবার জীবন, আমার সমাজ জীবন, আমার রাষ্ট্রীয় জীবনের কোরআন থেকে ফর্মুলা নিতে হবে, কোরআন থেকে রুলস নিতে হবে। আমি যেমন অসুস্থ হয়ে গেলে চিকিৎসকের শরণাপন্ন হই, আমি অসুস্থ হলে পরে যেমন অভিজ্ঞ কোনো চিকিৎসকের কাছে যাই, ঠিক আমার ব্যক্তি জীবন সুন্দর করার জন্যে, পরিবার জীবন সুন্দর করার জন্যে, সমাজ জীবন সুন্দর করার জন্যে, রাষ্ট্রীয় জীবন সুন্দর করার জন্যে কোরআনের থেকে উত্তম ফর্মুলা আর একটাও আছে নাকি? নাই ভাইরা আমার। এজন্য ইসলাম যেখানে সেখানেই আল্লাহ পাক শান্তির ফয়সালা করেছেন, শান্তির ওয়াদা করেছেন। সুবহানাল্লাহ বলেন। এজন্য ইসলাম যেখানে সেখানে আমাদের থাকতে হবে, কোরআন যেখানে সেখানেই আমাদের থাকতে হবে। ভাইরা আমার, এই যদি আমরা এখানে ইসলামের সাথে থাকি, কোরআনের সাথে থাকি, আজ থেকে 1500 বছর আগে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমাদেরকে দিক নির্দেশনা দিয়েছেন। আমার উম্মতেরা, তোমরা সুবহানাল্লাহ বলো, সব পেয়ে যাবে। আলহামদুলিল্লাহ বলো, সব পেয়ে যাবে। আমরা পড়ি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। মিসওয়াক কোনো সব হবে, আমরা মিসওয়াক করি। খাওয়ার পরে মিষ্টি খাও, সব হবে। খাওয়ার পরে আমরা মিষ্টান্ন খাই। কত নেক আমল আমরা বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে 1500 বছর পূর্বে বলে গেছেন আমরা করি। কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যে বলে গেছেন, ও আমার উম্মতের আল্লাহর বান্দারা, সমাজ জীবনে, পরিবার জীবনে, রাষ্ট্রীয় জীবনে আমি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রক্তাক্ত সুন্নাহকে, দাঁত ভাঙ্গা সুন্নাহকে, আমার নানান জুলুম অত্যাচার নিপীড়নের পরিবর্তে আমার বাস্তবায়িত সুন্নাহকে সমাজের মধ্যে বাস্তবায়ন করো, কোরআনের আইনকে বাস্তবায়ন করো। সব সুন্নাহ মানি। এই সুন্নাহ মানতে গেলেই আমাদের সমস্যা হয়ে যায়, ঠিক কি না? ওই সুন্নাহ সব মানি। মাথায় টুপি রাখলে সুন্নাত, আলহামদুলিল্লাহ টুপি পরি। নিসফে সাক জামা পরি,
মেসওয়াক করি, তাসবিহ টিপি, কত রকমের সুন্নাহ আমরা মানি। সব থেকে বড় সুন্নাহ হচ্ছে রাসূলের রক্তাক্ত জিন্দেগীর বিনিময়ে, রাসূলের দান মোবারক শহীদ হওয়ার বিনিময়ে যে কোরআনের রাজ কায়েম, সুন্নাহর বাস্তবতা সমাজে বিশ্বনবী বাস্তবায়ন করে গেলেন, ওই বাস্তবায়ন করার প্রশ্নে আমরা একমত না, ঠিক না? একমত না। যা মানি তা আমরা নিজের সুযোগ সুবিধা বিধায় মানি, এখানে কোনো অসুবিধা নাই। এখানে কি নাই? যা মানতেছি এখানে আমার সুবিধা আছে, এখানে কি আছে? আমার সুবিধা আছে, এজন্য আমরা এটা মানি। আর যেখানে অসুবিধা আছে ওটা আমরা মানি না। যেটা আমার পক্ষে সেটা মানি, যেটা আমার বিপক্ষে যাবে, আমার অসুবিধা হবে, সেটা মানি না। পক্ষে থাকলেও মানতে হবে, বিপক্ষে থাকলেও। ফয়সালা কার? হুকুম কার? বিধান কার? আপনার জ্বর হয়েছে 105 ডিগ্রি জ্বর বা প্লাস হয়েছে, এখন ডাক্তার আপনাকে ফর্মুলা দিয়েছেন, ডাক্তার আপনাকে ওষুধ দিয়েছেন, একটা আছে তিতা ওষুধ আর একটা আছে মিঠা ওষুধ। একটা তিতা আছে আর একটা মিঠা আছে। তো মিঠার থেকে তিতা যেটা, ওটা খাইলে আরো বেশি তাড়াতাড়ি আপনি সুস্থ হয়ে যাবেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ফর্মুলা দিয়েছেন সমাজ সুন্দর করার জন্য, রাষ্ট্র সুন্দর করার জন্য। এই ফর্মুলাটার নাম হচ্ছে আল কোরআন। কি নাম? আল কোরআন। রাসূল বলেছেন কোরআন পড়, আমরা পড়ি। রাসূল বলেছেন কোরআনকে চুমা দাও, আমরা চুমা দেই। রাসূল বলেছেন কোরআনকে গিলাফ লাগাও, আমরা গিলাফ লাগাই। রাসূল বলেছেন মা বাবা মারা গেলে তাদের রুহের মাগফিরাতের জন্য কোরআন পড়ো, আমরা পড়ি। কিন্তু জীবিত মানুষের কোরআন শান্তির ফয়সালা, নিরাপত্তার ফয়সালা, কামিয়াবির ফয়সালা নিশ্চিত করার জন্য যে নাজিল হলেন, এই কোরআন বাস্তবায়ন করার ক্ষেত্রে, সমাজে বাস্তব রূপ দেওয়ার ক্ষেত্রে আমরা সেখানে আর নাই। কথা বলে ঠিক কিনা? এজন্য ভাইরা আমার, কোরআন মৃত্যু মানুষকে জান্নাতে নেওয়ার জন্য আসে নাই, কোরআন এসেছে জীবন্ত মানুষকে জান্নাতি করার জন্য। সুবহানাল্লাহ বলেন। কোরআন জীবন্ত মানুষকে জান্নাতি করবে, হেদায়েতের চাদরে কোরআন মুড়িয়ে দেবে। এজন্য আল্লাহ কোরআনে কারিম নাজিল করেছেন। ভাই, এই যে কোরআন মানলে, ইসলাম মানলে আমাদের সুফল কি, এই কথাটা বলে শেষ করছি। এটি বুখারীর বর্ণনায় এসেছে। আন খাব্বাব ইবনে আরাত্তি রাদিয়াল্লাহু তাআলা قال رسول الله صلى الله عليه وسلم الله لا يتمن هذا الأمر حتى يسير الراكب من صنعاء إلى حضر موت لا يخاف إلا الله। বুখারীর বর্ণনায় এসেছে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলতেছেন, আল্লাহি, আমি ওই আল্লাহর নামের কসম করে বলি, যারা আমার সুন্নাহকে সমাজের মধ্যে বাস্তবায়ন করতে পারবে, আমার দাঁত ভাঙ্গা সুন্নাহকে সমাজের মধ্যে বাস্তবায়ন করতে পারবে, আমার নবুয়তের জিন্দেগীর রক্তাক্ত জিন্দেগীকে যারা সমাজের মধ্যে বাস্তবায়ন করতে পারবে, আমার উম্মতের ব্যক্তিগত জীবন যখন আমার সুন্নাহ হবে, সামাজিক জীবন যখন আমার সুন্নাহ হবে, রাষ্ট্র জীবন যখন আমার সুন্নাহ হবে, অর্থাৎ নবীর সুন্নাহ, নবীর আদর্শে, প্র্যাকটিক্যাল কোরআনের আদর্শে যখন সমাজ চলবে, ব্যক্তি চলবে, পরিবার চলবে, রাষ্ট্র চলবে। বুখারীর বর্ণনায় মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, এই অবস্থা যখন বাস্তবায়ন হবে, তিনি বলতেছেন যে অবশ্যই আমি আল্লাহ নামের কসম করে বলি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কসম করে বলতেছেন, আল্লাহি, আমি আল্লাহ নামের কসম করে বলি, যখন দ্বীনের পূর্ণতা লাভ করবে, ইসলামের পূর্ণতা লাভ করবে, কোরআনের পূর্ণতা যখন লাভ করবে, অর্থাৎ কোরআনের আইন যখন দেশের আইন হবে, কোরআনের বিধান যখন সমাজের বিধান হবে, রাসূলের সুন্নাহ যখন কোরআনের সমাজের আইন হবে, রাসূলের সুন্নাহ যখন সমাজের বিধান হবে, রাষ্ট্রের বিধান হবে, এটাকে যখন সমাজের সর্বোচ্চ স্থানে রেখে আমরা শ্রদ্ধার সাথে বিধান মানব, পালন করব, আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, একজন উষ্ট্রারোহী, একজন মাপ, একজন বন, একজন ব্যবসায়ী, একজন শিল্পপতি 24টা ঘন্টা তিনি বলতেছেন মিন সানা ইলা হাজরা মাউত, সানা থেকে শুরু করে হাজরা মাউত পর্যন্ত
তাদের অর্থ সম্পদ নিয়ে, জানমাল সতীত্ব নিয়ে নিরাপদে নিশ্চিতে তারা গন্তব্য পাড়ি দিবে। আল্লাহর ভয় ছাড়া, কোনো ডাকাতের ভয়, কোনো সন্ত্রাসীর ভয়, কোনো কিছুর ভয়, কোনো ধর্ষকের ভয় তাদের অন্তরে বিন্দু মাত্র কাজ করবে না। সুবহানাল্লাহ। বিশ্বনবী বুখারীর বর্ণনায় বলছেন, যারাই কোরআন মানবে, সমাজে কোরআন যখন তাদের মূল মানদণ্ড হবে, রাষ্ট্রে কোরআন যখন তাদের মূল মানদণ্ড হবে, কোরআনের পূর্ণতা যখন রাষ্ট্রের পূর্ণতা যখন পাবে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে তাদের কোনো ভয় থাকবে না, তাদের কোনো চিন্তা থাকবে না, তাদের কোনো পেরেশানি থাকবে না। তারা নিরাপদে নিশ্চিতে সুন্দর সমাজ নির্মাণ করে তারা জিন্দেগি যাপন করতে পারবে। সুবহানাল্লাহ বলেন। টেকনাফ থেকে তেতুলিয়া, দৌলতদিয়া থেকে পাতুরিয়া, সুন্দরবন থেকে বান্দরবান, সব দিক ও বিভাগে, সমস্ত সেক্টরে প্রতিটা মানুষ নিরাপত্তা পাবে যদি এই দেশ এবং সমাজের ৫৬,০০০ বর্গ মাইলের সর্বোচ্চ মানদণ্ড হিসাবে কোরআনের মর্যাদাকে সমসীন করা হয়। কথা বলে ঠিক কিনা? এখানে কোনো চোরের ভয় থাকবে না, কোনো ডাকাতির। বুখারীর বর্ণনা, বিশ্বনবী ওয়াদা করে গেছেন, বিশ্বনবী আল্লাহ নামের কসম করে বলেছেন, বিশ্বনবী মিথ্যা বলেন না, সত্য বলেন, সত্যের উপরে কসম করেছেন। আমি কসম করে বলছি, যখন এই কোরআন তোমাদের মূল আদর্শ হবে, আমার সুন্নাহ যখন তোমাদের মূল আদর্শ হবে, আমি কসম করে বলছি পৃথিবীর কোনো ভয় তোমাদের অন্তরে কাজ করবে না, একমাত্র আল্লাহর ভয় ছাড়া। সুবহানাল্লাহ বলে। ভাইরা আমার, আজকে আমাদের জানের নিরাপত্তা নাই, জানের নিরাপত্তা নাই। আপনি একটু বাতিলের প্রতিবাদ করবেন, দেখবেন সকালে প্রতিবাদ করেন, বিকালে দেখবেন আপনার লাশ পাওয়া গেছে। কথা বলেন না কেন? গাজীপুর চৌরাস্তায়, বাস্তবের কিছু কথা বলি, গাজীপুর চৌরাস্তায় একজন সাংবাদিক, তিনি একজন রিপোর্টার, স্টাফ রিপোর্টার, ওনাকে গাজীপুর চৌরাস্তায় হাজার হাজার মানুষের সামনে তাকে এলোপাতাড়ি কুপিয়ে জবাই করে তাকে হত্যা করা হয়েছে। নাউজুবিল্লাহ বলেন। প্রকাশ্যে তাকে জবাই করে হত্যা করা হয়েছে। একজন সাংবাদিক, সিনিয়র রিপোর্টার, তার জীবনের কোনো নিরাপত্তা না থাকলে আমার নিরাপত্তা কোথায়? কথা বলে দেখেন, আমার নিরাপত্তা কোথায়? আজকে ভাই, নিরাপত্তাহীনতায় ভোগার একমাত্র কারণ, অশান্তির একমাত্র কারণ কোরআনকে ছেড়ে দেওয়া, রাসূলের সুন্নাহকে ছেড়ে দেওয়া। কোরআন আমার, ইসলাম আমার মূল মানদণ্ড হোক, সমাজের মূল মানদণ্ড হোক। কোরআনের আলোকে, সুন্নাহর আলোকে সমাজের প্রত্যেকটা বিষয় নিষ্পত্তি হোক। এটা না হওয়ার কারণে, এটার থেকে বিরত থাকার কারণে, মাহরুম হওয়ার কারণে আজকে আমরা নিজের জীবনের সংখ্যায় সব থেকে চরমে আছি। কথা বলেন ঠিক কিনা? এজন্য ভাই, আসুন ইসলামকে আমরা সর্বোচ্চ সম্মান মর্যাদার আসনে বসাই, কোরআনকে সর্বোচ্চ সম্মান এবং মর্যাদার আসনে বসাই। বাংলাদেশের জাতীয় সংসদ, সেখানে যদি কোরআন বসে, আমাদের লাভ হবে না ক্ষতি হবে? লাভ হবে না ক্ষতি হবে? জাতীয় সংসদে যদি কোরআন বসে, জাতীয় সংসদ পাক হবে না নাপাক হবে? কথা বলে না, পাক হবে না নাপাক হবে? ভাইরা আমার, প্রত্যেকটা আদালতে যদি কোরআন বসে, কোরআনটা রাখে, এই আদালতটা পাক হবে না নাপাক হবে? ভাইরা আমার, প্রত্যেকটি বিচারে কোরআন যদি মানদণ্ড হয়, কোরআনের আলোকে যদি বিচার হয়, তাহলে এই বিচারটা স্বচ্ছ হবে না অস্বচ্ছ হবে? কথা বলেন এখানে, স্বচ্ছ হবে না অস্বচ্ছ হবে? এজন্য ভাইরা আমরা আসুন, আজকে এই বিচার না থাকার কারণে আজকে এই সমাজে হত্যাকাণ্ডগুলি হচ্ছে। কারণ আমার বিচার হয় না, মেরে দেখ, কি বিচার করবে আমার? অথচ ইসলাম যদি ক্ষমতায় থাকে, কোরআন যদি ক্ষমতায় থাকে, নির্যাতিত নিষ্পেষিত মানবতার পক্ষে কোরআন কাজ করবে। আজকে তারা ভিডিও ফুটেজ আছে, সব কিছু ডকুমেন্টস আছে, সেখানে তারা এভাবে ওই সাংবাদিককে কুপিয়ে হত্যা করলো, কলিজার টুকরো সন্তানগুলিকে এতিম করলো, স্ত্রীকে বিধবা করলো, ভাইকে ভাইহারা করলো। তাকে যদি আজকে সব ডকুমেন্টস তাদের রয়ে গেছে, কোনো সমস্যা নাই,
হাজার হাজার মানুষ সাক্ষী আছে। আজকে জুমার দিন বাইতুল মুকাররমের দক্ষিণ গেটে তাদেরকে উন্মুক্ত ময়দানে যদি প্রকাশ্যে সমস্ত মিডিয়া মুমিনের একটি দলকে সামনে রেখে প্রকাশ্যে শিরশ্ছেদ করা হতো, আগামী কাল থেকে মানুষকে হত্যা করবে তো দূরের কথা, হত্যা করার আগে 10 জগ পানি খাইয়া 10 বার চিন্তা করতো। কথা বলেন ঠিক কিনা? এটাই হচ্ছে কোরআনের পাওয়ার, এটা হচ্ছে সুন্নাহর আদর্শ, এটাই হচ্ছে আপনি আমি আমাদের মুসলমানের ঐতিহ্য, এটাই ইজ্জত, এটাই আমার সম্মান, এটাই আমার গর্ব। এর থেকে যদি বিচ্ছিন্ন হয়ে যায়, দুনিয়া এবং আখিরাতে আমরা জিরো, দুনিয়া এবং আখিরাতে আমরা জিরো। ভাইরা আমার, মাঝে মাঝে কিছু কথা বলি কষ্ট থেকে, আপনাদের ভালোবাসার খাতিরে কথাগুলো বলি। আমার মাকসাদ এই মেম্বার না, আমার মাকসাদ খতিবের দায়িত্ব না, ইমামের দায়িত্ব না। আমার মাকসাদ হচ্ছে, আমার উদ্দেশ্য হচ্ছে স্পষ্ট করে জাতির সামনে হক প্রচার করা। কথা বলে ঠিক কিনা? এই হক প্রচার করার জন্য আমার কোনো কাউন্টার দরকার নাই, আমার আল্লাহ আমার জন্য যথেষ্ট। এজন্য ভাই আসুন আমরা সবাই ঐক্যমত হয়ে কোরআনকে ধারণ করি, রাসূলের সুন্নাহকে ধারণ করি। কবরের 2 নম্বর প্রশ্ন, মান দিনুকা, তোমার দিন কি? ওই দিনকে সমাজে বাস্তবায়ন করে কবরে যাই।